আর আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কিছু বিশ্ব মুসলমানদের মোড়ল আছে, আল্লাহই ভালো জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহই জানে এদের আল্লাহ কেন মুসলমান বানাইছিল। সৌদি আরব সবচেয়ে কলঙ্কিত জাতি এখন, সৌদি আরব সবচেয়ে কলঙ্কিত জাতি এখন, মিশর সবচেয়ে কলঙ্কিত জাতি এখন, কাতার। তারা যদি একবার হুঙ্কার দেয় বিমান আর উড়বে না। কিন্তু এরা কিছু বলতেছে না, একমাত্র কথা বলতেছে ইরান। তারপরে ইরানকে কোণঠাসা করার জন্য কিছু লোক রেডি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মোদির বাচ্চা মোদি বলতেছে, আপনি তো কি বলে ভোটের মাধ্যমে আসেননি। তাই ভোটের মাধ্যমে না আসলে 18 কোটি মানুষ আমার পক্ষে আছে। ওটাই ভোট, ওটাই কি, ওটাই ভোট। শেখ হাসিনা ফেরত দিতেই হবে, নতুবা ভারত থেকে 1 টাকার মাল আমরা কিনবো না, ভারতে কোনো জিনিস আমরা আসতে দেব না। আর ভারত চিন্তা করতেছে যদি আমার দেশ, আমার মাল ভারতে না যায়, তাহলে আমার মানুষ না দিয়ে কয়দিন আগে বলেছিল দিনাজপুর দখল করবে, কয়দিন আগে বলেছিল চট্টগ্রাম দখল করবে। এখন কিন্তু আর ও কথা বলতেছে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা 18 কোটি মানুষ, পাশে আমাদের পাকিস্তান আছে, পাশে আফগানিস্তান আছে, পাশে কাশ্মীর আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ভারতের সঙ্গে যুদ্ধ হবে। রাসূল আগেই বলে গেছে, আবার যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় তৈরি। তুমি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, দেব না, দেব না। আমরা আজকের এই বিশাল জনতার সামনে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনদের মুক্ত করো, আর ইরানের আল্লাহ সকল প্রকার শত্রুর মোকাবেলার থেকে হেফাজত করো। সব দেশ লাগে না, অন্তত 10টা মুসলিমদের যদি ফিলিস্তিনিদের পক্ষে থাকতো, ফিলিস্তিনিদের আর এভাবে কষ্ট করা লাগতো না। ভাইরে, তাদের যে করুণ অবস্থা আপনারা না দেখলে বুঝবেন না। মাঝে মাঝে একটু ভিডিও ফোনে দেখেন, শুধু দরবার সেজেন না, মাঝে মাঝে একটু ভিডিও ফোনে দেখেন, মাঝে মাঝে একটা কাশফোন সঙ্গে নেন, ফিলিস্তিনির মুসলমানদের অবস্থা দেখেন, তাদের অবস্থা কত করুণ। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, বেশি আছে এরকম ছোট্ট একটা বাচ্চা। আকাশের দিকে তাকাই বলতেছে, মালিক শুনেছি তোমার পরে ঈমান নিয়ে মারা গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাতে রকমারি খাদ্য পাওয়া যায়। শুনেছি যে ব্যক্তি শহীদ হয়ে যায় তাকে তুমি জান্নাতে দাও, আর জান্নাতে রকমারি খাদ্য দাও। ও আমার দুনিয়ার মানুষ, আমাকে মেরে দাও, আমি শহীদ হই, কারণ পেটের ক্ষুধার সহ্য করতে পারি না। ঘরে খাবার নাই, থাকার জায়গা নাই, রাস্তা দিয়ে হাঁটলে ইসরাইল আওলারা গুলি করে, উপর থেকে বোম মারে, নিচের থেকে গুলি করে মারে। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই বোনগুলো চলে গেছে। আমি ছোট্ট মানুষ, আমিও তাদের সঙ্গে যেয়ে জান্নাতের খাদ্য খেতে চাই, পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ও আমার জাতি, রোজার মাসে ইফতারি করলাম অর্ধেক, আর ইফতারি অর্ধেক ফেলাই দিলাম, আর ফিলিস্তিনের মুসলমানরা ঘাড় দিয়ে ইফতারি করেছে। ফিলিস্তিনের মুসলমানরা পানি পায় না, ফিলিস্তিনের মুসলমানদের তাবু নাই, ফিলিস্তিনের মুসলমানদের খাওয়ার নাই। এ দেখেও যাদের হৃদয়টা কাঁদে না, এ দেখেও যাদের অন্তরটা কাঁদে না, আল্লাহই ভালো জানে তুমি কোন জাতের মুসলমান। এই জন্য এই মুসলমানদের মারার মূলে সবচেয়ে বড় যিনি ভূমিকা পালন করছে তিনি হচ্ছেন আমেরিকা। কথা বলেন। আর সেই সঙ্গে পাতার দেশে ভারত, আর ভারতে বসে আছে লেডি ফেরাউন, এই শেখের বেটি শেখ হাসিনা। সুতরাং ইসরায়েলের পক্ষে কথা বলেন, ঠিক না বেঠিক? আর ভারতকে বলি, তুমি যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, এক ব্যক্তির বাচ্চা আটকে রেখেছে কেন? তাকে আমাদের দেশে ফেরত পাঠাও। কিন্তু সে পাঠাবে না, কারণ সে আমাদের দেশে ক্যাসাল বাঁধাইয়েই রাখবে। আমরা জীবন থাকতে এই ক্যাসালের নামে যত অরাজকতা সৃষ্টি করবে, প্রত্যেকটা অরাজকতা জীবন দিয়ে হলেও মোকাবেলা করব, ওদের কাছে আত্মসমর্পণ করব। তাহলে কোরআন কি
সত্য। আমরা যারা বসে আছি সত্য, ইসলাম সত্য, জান্নাত সত্য, আজকের এই মাহফিলটাও সত্য। এই মাহফিলে যারা থাকবে তারাও সত্য, তারাও যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতি যারা হয় তারা মাহফিল রেখে চলে যেতে পারে না। এবার আসুন পরবর্তী আয়াতে যাই। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয় আমি আমার বান্দার অন্তরের এবং বাইরের খবর রাখি। বলুন তো আপনার অন্তরের খবরগুলো কে রাখে? বাইরের খবরগুলো কে রাখে? সকলে যে খবর রাখে সেই আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করি, মাবুদ আমরা বিশ্বাস করি তোমার কোরআন সত্য, আমরা বিশ্বাস করি তুমি সত্য, আমরা বিশ্বাস করি তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও আমার রব, আমাদের কাছে মারণাস্ত্র নাই, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারিনি, কিন্তু আমাদের দিলের ভিতরে একটা বিশ্বাস তুমি আমাদের মাথার পরে আছো, তুমি আমাদের অন্তরে আছো। ওরা পারমাণবিক বোমা দিয়ে আমাদের ধ্বংস করবে, আর তুমি একবার আমাদের পক্ষে থাকো, ওরা আমাদের কিছুই করতে পারবে না। সেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো সব দেখতেছো মাবুদ, আমাদের গুনার কারণে, আমাদের ভুলের কারণে ফিলিস্তিনি শিশুদের কাজ তুমি মেরে দিও না, ফিলিস্তিনির অবলা সরলা নারীদের কাজ ধর্ষণের শিকার হতে দিও না, ফিলিস্তিনির মুসলমানদের ঘর নাই বাড়ি নাই ওদের পরে করুণা করো, কবর দেওয়ার জায়গা নাই, শিয়াল আর কুকুর লাশ টানাটানি করতেছে, ও আমার রব তুমি দয়া করে ওদের পরে রহমত নাজিল করো। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার মূল কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কেন তোমাদের সাহায্য হয় না? এবার সাহায্যের কথা আল্লাহ বলছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর পৃথিবীতে যতগুলো মানুষ, এই মানুষের ভিতর থেকে যারা কালেমাওয়ালা, এই কালেমাওয়ালা মানুষগুলো এখন মূলত 3 ভাগে বিভক্ত। গোটা বিশ্বের কালেমাওয়ালারা কয় ভাগে বিভক্ত? এই কথা বলেন, গোটা বিশ্বের কালেমাওয়ালারা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এবার বলুন তো গোটা বিশ্বে কালেমাওয়ালা আছে কয় কোটি? এটা তো বাংলাদেশে। গোটা বিশ্বে কালেমাওয়ালা আছে কয় কোটি? 200 কোটি। 218টা দেশ, তার ভিতরে 198টা স্বাধীন দেশ, আর 198টা স্বাধীন দেশ আর ওই 218টা দেশ সহ সব মিলে লোক হলো 800 কোটি। আর 800 কোটির ভিতর থেকে 58টা মুসলিম দেশের সব মিলে গণনা করে মুসলমান হলো 200 কোটি। কথাকে বুঝে আইছে? এই 200 কোটির ভিতরে আহলে হাদিস, তারপরে হানাফি, ওহাবি, মালিকি, শাফি, হাম্বলি, এরপরে ইরানাওয়ালারা কি শিয়া, সুন্নি, সব মিলে কালেমাওয়ালা মানুষ কত কোটি? 200 কোটি। এই 200 কোটি মানুষ মূলত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। ওই 3 ভাগের ভিতর থেকে 2 ভাগ নাজাত পেয়ে যাবে, 1 ভাগ আগেই নাজাত পাবে, 2 ভাগ কৈফাত দেওয়ার পরে নাজাত পাবে। এই 3 ভাগের ভিতরে এবার আমি আপনাদের ভাগ করব। এখানেও 3 ভাগ, 1 2 3, 3 ভাগের ভিতরে আপনি কোন ভাগে আছেন এবার আমি যাচাই বাছাই করব কি দিয়ে? আপনিও যাচাই বাছাই করবেন কোরআন দিয়ে, আপনি কোন ভাগে আছেন। আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এই 3 ভাগের ভিতরে 1 ভাগ আছে তারা কালেমাওয়ালা কিন্তু তারা জালেম। ওরা কালেমাওয়ালা, ওরা মুসলমান কিন্তু ওরা জালেম মুসলমান। আমাদের বাংলাদেশে কত কোটি? 18 কোটি মুসলমানের ভিতরে জালেম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, জালেম মুসলমান আছে না নাই? বলুন তো শেখ হাসিনা মুসলমান না কাফের? শেখ হাসিনা কি না কাফের বলা যাবে না ভাই।
শেখ হাসিনা মুসলমান, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। শেখ হাসিনার মন্ত্রীরা মুসলমান, কিন্তু কি মুসলমান? বগুড়ায় শেখ হাসিনার পার্টিতে যত লোক ছিল এরাও মুসলমান, কিন্তু এরা জালেম মুসলমান। যদি জালেম না হবে কোরআনের মাহফিল ওরা বন্ধ করলো কেন? যদি জালেম না হবে সাধারণ মানুষের নামে ওরা মিথ্যা মামলা দিল কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই পাশে কোন জায়গায় একটা মাহফিল হয়েছিল আমার তো সব মনে থাকে না। আমি মাহফিলে এসেছি, এরকম খুঁটির গায়ে বসে আছি, নেতারা ভাষণ দিচ্ছে, প্রধান বক্তা এখনো উঠিনি। প্রধান বক্তার উঠলি বলে দেবেন আমাদের শেখ হাসিনার জন্য একটু দোয়া করতে। আমার বলতেছে শেখ হাসিনার জন্য দোয়া করতে। চিন্তা করে আমি শুনলাম, বসে আছি খুঁটির গোড়ায়, নেতারা সভাপতি জিজ্ঞেস করছে প্রধান বক্তা কই? প্রধান বক্তা বলিস আমি জাস্ট টাইম স্টেজে উঠবো। তো সে লোক এখনো মনে আসেনি, ঘোষণা দিলেই উঠে যাবে। তো বলতেছে ঘোষণা দিলে উঠে যাবে মানে বলতেছে আশেপাশেই আছে। এরকম অবস্থা আমাদের গেছে না যায়নি? এই মাথার টুপিটা খুলে রুমাল দিয়ে মাথা পাশে রাখতে হয়েছে। তাহলে এই জালেমের বাচ্চারা আমাদেরকে এই বগুড়ায় মাহফিল করতে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সেই জালেমের বাচ্চারা পুটলা পুটলি গোসাই নিয়ে চলে গেছে, আর বগুড়ার আপামর জনতা বিএনপি জামাতের মুসলমানেরা যেমনটি ছিল তেমনটি আছে। তাহলে শেখ হাসিনা মুসলমান, আর শেখ হাসিনার ডাইন হাত ছিল কোন পার্টি? জাতীয় পার্টি। এ জাতীয় পার্টিও ওই শেখ হাসিনার দোসর। এই শিবগঞ্জে একজন মশলা ছিল, জাতীয় পার্টির এক মশলা ছিল, উনি বলেছিল জিহাদির ঢুকতে দেব না। মশলা তুমি কোথায় আছো? আমি যদি একটু পাইতাম তোমার সঙ্গে একটু কোলাকুলি করতাম, কারণ তুমি বলেছিলে আমারে ঢুকতে দেবা না। তাকাই দেখো শিবগঞ্জের অলিতে গলিতে জিহাদি ওয়াজ করছে। বেশি বাড়াইলে ঝড়ে ভাঙে প্রবাদটা মনে রাখবে। আজকে ঢাকা একটা সমাবেশ হয়ে গেছে, দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজায় কেউ বলতেছে 50 লক্ষ লোক, কেউ বলতেছে কোটির কাছাকাছি, কেউ বলতেছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এত বড় গণজামায়াত আর ঢাকার বুকে কেউ দেখেনি। এই সব জামায়াতের ভিতরে সব পার্টি চান্স পাইল। বিএনপির নেতারা বক্তৃতা করেছে, মঞ্চে ছিল, জামাতের নেতারা মঞ্চে ছিল, চরমনাই হুজুর মঞ্চে ছিল, খেলাফত আন্দোলনের নেতারা মঞ্চে ছিল, খেলাফত মজলিসের নেতারা মঞ্চে ছিল। কিন্তু যারা এর আগে ক্ষমতায় ছিল ওই দুই পার্টির কেউ আজকে মঞ্চে থাকতে কি ক্ষমতার পাওয়ার, কি ক্ষমতার জোর! এই ক্ষমতার দাপট দেখাই দিয়ে আজকে আওয়ামী লীগের কোন লোক মঞ্চে ছিল না, জাতীয় পার্টির কোন লোক মঞ্চে। আমি একটু দূর থেকে লোকের কাছে প্রশ্ন করলাম ওনারা ছিল না কেন? কয় হুজুর যদি ওনাদের কেউ পায় তাহলে জুতা পিটা করে মারবে। ক্ষমতার দাপট দেখাইও না, ক্ষমতার দাপট দেখাইয়ে কিয়ামত পর্যন্ত কেউ টিকে থাকতে পারিনি, তুমিও টিকে থাকতে পারবা না। তাহলে মুসলমানদের ভিতরে কয় ভাগ? 1 নম্বর, 1 ভাগ তারা মুসলমান, কিন্তু তারা জালেম মুসলমান, জুলুমি করবে এমন, তারা ধর্ম কর্ম ভুলে যাবে। বিনা অপরাধে অনেক মানুষকে জেল খাটতে হয়েছে। কথা বলেন, কথা বলেন। এই কমিটির লোকেরা মাহফিলের জন্য অনেকবার নেতাদের বাড়ি বাড়ি গিয়ে একটু সই করার জন্য চেষ্টা করেছে, মাহফিলের অনুমতি দেয়নি। এরা হলো জালেমের বাচ্চা, জালেম। এরা জালেম, এরা জালেম, এটা জালেম। এই জালেম অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমানরা কয় ভাগ?
এক নম্বর হলো জালেম, দুই নম্বর মুনাফিক ধর্ম নিরপেক্ষ, আর তিন নম্বর হলো খাঁটি মুসলমান। যারা খাঁটি মুসলমান তারা সবার আগে জান্নাতে চলে যাবে। জালেমদের বিচারের সম্মুখীন করা হবে, মুনাফিকদের বিচারের সম্মুখীন করা হবে। এবার আমি আপনাদের কাছে কোরআন দিয়ে বুঝাইতে চাই জালেম কারা, নিরপেক্ষ কারা, আর খাঁটি মুসলমান কারা। এই কথাটা বুঝাইতে গেলে আমার আর ঘড়ি ধরে আধা ঘন্টা সময় লাগতে পারে। এই আধা ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? আধা ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে মালিকের দেখান তো, জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। হাত নামান। আমি আপনাদের সামনে ওয়াদা করছি 12:30 পর্যন্ত কথা বলবো। 12টা পর্যন্ত কথা বলার সময় ছিল আমার, কিন্তু আমাকে একটু দেরি করে উঠানোর কারণে 12:30 পর্যন্ত কথা বলবো। এই 12:30 পর্যন্ত সময় আপনারা দেবেন তো? দেবেন তো ইনশাআল্লাহ? যদি এর আগে আপনি চলে যান তাহলে বুঝবো আপনি ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন। আপনি বিএনপিও করেন না, জামাতও করেন না, আপনি কোরআনের পক্ষের লোক না, আপনি আমলিগি দালাল, আমলিগি দালাল, আমলিগি দালাল। এইবার কোনটা যায় একটু দেখে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে জালেম মুসলমান অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত জালেমেরা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান না কাফের? না ভাই, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে পাঞ্জাবি ছিল। ইয়াজিদ মসজিদের ইমামতি করেছে, ইয়াজিদ খুতবা দিয়েছে, কিন্তু ইয়াজিদের ভিতরে একটা দোষ ছিল, সেটা ইয়াজিদ কখনো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা কখনো ইয়াজিদ বাহিনী চাইনি। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা না চাওয়ার কারণে ইয়াজিদ যদি ইয়াজিদ হয়, আজকে আমাদের এই সমাজের ভিতরে যারা কোরআনের রাষ্ট্র চায় না এরা কেন ইয়াজিদ হবে না? কথা বোঝেন নাই আমার? ইয়াজিদ নামাজ পড়তো না বেনামাজি? নামাজি। ইয়াজিদের মাথায় পাগড়ি ছিল না ছিল না? ইয়াজিদের মুখে দাড়ি ছিল না ছিল না? ইয়াজিদ মসজিদ ইমামতি করেছে না করেনি? কিন্তু ইয়াজিদের বক্তব্য ছিল হোসাইন, রাষ্ট্র চলবে আমার হুকুম মোতাবেক আর মসজিদ চলবে কোরআনের হুকুম মোতাবেক। তাহলে কোরআনের হুকুমই নামাজ হয়, কোরআনের হুকুমই রোজা হয়, কোরআনের হুকুমই হজ হয়, কোরআনের হুকুমে যাকাত হয়, আর রাষ্ট্রের রাষ্ট্রপতিদের হুকুমে রাষ্ট্র চলে। এটা যদি আজকের সমাজ আমরা মেনে নেই তাহলে ইয়াজিদের গালাগালি দিয়ে লাভ কি? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আমরাও চাই মসজিদে কোরআন থাক, রাষ্ট্রে কোরআনের দরকার নাই। রাষ্ট্র হয় বিএনপিরা চালাক, নাই জাতীয় পার্টি চালাক, নাই আওয়ামী লীগ চালাক, কিন্তু রাষ্ট্রে যেন কোরআন না যায়। কোরআন কোন জায়গায় থাকবে? মসজিদে থাকবে। মসজিদ কোরআনে রাখার ব্যাপারে কেউ বিপক্ষে ফতোয়া দেয় না, কিন্তু রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা করার সময় হয়, যখন ইসলামী নেতারা ক্ষমতায় যাবার সময় হয়, তখন আমাদের দেশের টুপিওয়ালারাও বলে না না না, হুজুরদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, মৌলবাদীরা ক্ষমতায় যেতে পারবে না। এ কথা যারা বলে ওদের রক্ত ওদের শরীরে টাটকা ইয়াজিদের রক্ত। বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু। তাহলে টুপি মাথায় দিলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, কোরআন জায়গায় নিয়ে যাওয়া লাগবে। একই চেয়ারে বসেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আর সেই চেয়ারে বসেছে হযরত ইউনূস, নাকি? তবে আমি ইউনূসের যতই প্রশংসা করি তার আগে বলি নেই ও কিন্তু জাতিতে সুদখোর। কি ইউনূস জাতিতে সুদখোর কিনা? এটা কি মিথ্যে কথা না সত্য কথা? ওর কাজের যতই প্রশংসা করি কিন্তু ও কিন্তু সুদখোর।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকে সুদ হয় না? হয় না? তাহলে ও সুদখোরের জন্মদাতা। তারপরে ইউনূস যে চেয়ারে বসেছে, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি সেই চেয়ারে বসেছিল। শুধু একটু উলট পালট হওয়ার কারণে ভারত এখন কাঁপতেছে। ইউনূস সেদিন এক সম্মেলনে যেয়ে বলেছে, ও ভারত, 1 টাকার বাণিজ্য করলে আমি 1 টাকার বাণিজ্য করব, বৈষম্য থাকবে না। তিস্তার পানি ফিরিয়ে দাও, শেখ হাসিনার ফিরিয়ে দাও। মোদির বাচ্চা মোদি বলতেছে, আপনি তো কি বলে ভোটের মাধ্যমে আসেননি। কাই ভোটের মাধ্যমে না আসলে 18 কোটি মানুষ আমার পক্ষে আছে। ওটাই ভোট, ওটাই কি, ওটাই ভোট। শেখ হাসিনা ফেরত দিতেই হবে, নতুবা ভারত থেকে 1 টাকার মাল আমরা কিনবো না, ভারতে কোনো জিনিস আমরা আসতে দেব না। আর ভারত চিন্তা করতেছে, যদি আমার দেশ, আমার মাল ভারতে না যায়, তাহলে আমার মানুষ না দিয়ে কয়দিন আগে বলেছিল দিনাজপুর দখল করবে, কয়দিন আগে বলেছিল চট্টগ্রাম দখল করবে। এখন কিন্তু আর ও কথা বলতেছে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা 18 কোটি মানুষ, পাশে আমাদের পাকিস্তান আছে, পাশে আফগানিস্তান আছে, পাশে কাশ্মীর আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ভারতের সঙ্গে যুদ্ধ হবে। রাসূল আগেই বলে গেছে, আবার যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় তৈরি। তবু বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, দেব না, দেব না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মুসলমান কয় ভাগ? তার ভিতরে 1 ভাগ হলো জালেম। ইয়াজিদ ছিল জালেম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে মাত্র 40 জন, 79 জন, 80 জন লোক, 80 জন লোক নিয়ে গর্জন করে বললেন, এই দেশে রাষ্ট্রে যার হুকুমই চলবে, মসজিদও তার হুকুমে চলবে। এই কথা বলার কারণে নিজামী সাহেব ফাঁসিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলার কারণে সাইদি 13 বছর জেল খেটেছে। এই কথা বলার কারণে কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। তুমি আর আমি মৌলবী যদি একই কথা বলি, তোমারও আমার সেই একই দশা হতে পারে। এখন কিছু লোক ক্ষমতায় যায়নি, তারা কি বলতে জানেন? তারা বলতে চাচ্ছে যে আগে তো শেখ হাসিনারা অনুমতি দিয়ে বন্ধ করেছিল, আর আমরা হয়তো মাহফিলের অনুমতিই দেব না। কারণ কোরআনের আলোচনা করলেই ওদের গায়ে জ্বালা চড়ে। এরকম জ্বালা চড়া লোক আমাদের মুসলমানের ভিতরে থাকা কি উচিত? জোরে বলেন উচিত? তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে মোট লোক কয়জন? 40 জন পুরুষ আর 39 জন নারী। তাহলে কতজন হলো? 79 জন লোক নিয়ে গর্জন করে বললেন, মসজিদে চলবে যে কোরআন, রাষ্ট্রেও চলবে। মসজিদে চলবে যে কোরআন, গণভবনেও চলবে। মসজিদে চলবে যে কোরআন, জাতীয় সংসদেও চলবে। তাহলে আমরা যদি হোসাইনকে ভালোবেসে থাকি, আজকের স্লোগান হবে, গোটা দেশের সব জায়গায় চলবে আল কোরআন। সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে আপনারা কি একমত? জোরে বলেন, সবাইকে একমত? এই কোরআন যদি বিএনপি প্রতিষ্ঠিত করে, আমরা বিএনপির স্যালুট জানাই। এই কোরআন যদি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে, আমরা জাতীয় পার্টির স্যালুট জানাই। এই কোরআন যদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করে, আমরা জামাত ইসলামকে স্যালুট জানাই। নতুবা জামাত ইসলাম আমাদের কাছে চান্দা নেবে, পয়সা নেবে, মুখে মুখে কোরআনের কথা বলবে। কোরআনের আইন প্রতিষ্ঠা যদি জামাত ইসলাম না করে, জামাত ইসলাম আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে বিএনপি আর জামাতের কোনো প্রশ্ন না। প্রশ্ন যারা কোরআনের পক্ষে থাকবে তারা আমার ভাই, তারা আমার কি? আজকে বিএনপিকে স্যালুট জানাচ্ছে এই কারণে, আজকে আমাদের আলেমরা যখন সমাবেশ ডাকলো, সেই সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ যে ভাষণ দিচ্ছে, এবং বিএনপি নেতৃবৃন্দ ইসরাইল সম্পর্কে অনেক
কি বলে ভাষা তুলে ধরেছে, অনেক প্রতিবাদ ভাষা তুলে ধরেছে। বিএনপি এক কথাই বলেছে, গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে আমরা আছি, মুসলমানদের জন্য প্রয়োজনের এক রাস্তায় নামবো, তবু ইসরায়েলকে আমরা সমর্থন করব না। আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, আমরা বুঝি যারা কোরআনের পক্ষে তারাই আমাদের ভাই। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তারাই আমাদের কি? এখানে বিএনপির কথা বলছি কারণ বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এখন যদি বিএনপির বিরুদ্ধে কিছু বলি, না 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 শোনেন, যতই বলেন জমাত 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 জমাত, কাজ হবে না। বিএনপির কিছু বললি, বিএনপি তো এমনি ক্ষমতায় গেছে ভোটের আগেই। কারণ এখন এই দুই একজন বিএনপি নেতা বলতেছে যে আমরা তো এবার ক্ষমতায়, সামনের বারও আমরা, তারপরেও আমরা। তারেক জিয়াও দেখতে বলতেছে বাকবাকুম করো না। তারেক জিয়া বলতেছে কি, বাকবাকুম করো না, ক্ষমতায় যেতে গেলে ভোটের দরকার। যেভাবে চাঁদাবাজি শুরু করে যাও, আর যেভাবে পুকুর লুট করতে চাও, আর যেভাবে রাস্তা চাঁদা কালেকশন করতে চাও, জনগণ ভোট চাতে গেলে ঝেঁটা দিয়ে পিটবে। এই জন্য ভালো হও। তার মানে হলো হোক, আমরা দোয়া করি। বাংলাদেশের আওয়ামী লীগের পরে বিএনপির স্থান ছিল। এখন কি হয়েছে, আমরা তো ভোট করিনি, ভোটের পরে জানা যাবে দুলাভাই কার পকেটে কয়টা পড়ে। এর আগে আমরা জানতেছি বিএনপি এখন বড় দল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আপনাদের বড় ভাই বলে মনে করি। সুতরাং আমাদের দাবি হলো আমরা সবাই কোরআনের পক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? খেয়াল করুন, শেখ হাসিনা একেবারে যে উন্নয়ন করিনি তা না বলো ভাই। শেখ হাসিনা আপনাদের এই বিশ্ব রোডের কাজ শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল না? তাহলে শেখ হাসিনা যদি ভালো কাজ না করবে তো এই রোডটা কি করে হইল? সুতরাং শেখ হাসিনা একেবারে যে সব খারাপ করেছে তা নয়, তবে শেখ হাসিনার সবচেয়ে বড় খারাপ ছিল শেখ হাসিনা ইসলাম মেনে নিতে পারেনি, শেখ হাসিনা আলেম ওলামাদের মেনে নিতে পারেনি, শেখ হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী। এই জন্য জনগণ জুতা পিটা করে বিদায় করেছে।